এই টিভিটাকেই আপনি একটা হোম থিয়েটার হিসেবে ইউজ করতে পারেন। আপনি 100% কালার ভলিউম পাবেন এবং সেই সাথে এইটাতে হচ্ছে ডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেম। রাজধানীর শেকেরটেকের রাজিয়া ফয়সাল দম্পতি ঈদ ঘিরে ঘর সাজানোর আয়োজনে এরই মধ্যে নিয়েছেন ফ্রিজ। এবার খুঁজছেন পছন্দের স্মার্ট টিভি। নতুন নতুন অ্যাড হয়েছে, যেমন ফ্রিজ নিয়েছি 2 সপ্তাহ আগে এখান থেকেই, আর আজকে তো পারচেস করলাম টিভি। বছর জুড়ে কম বেশি ফ্রিজের চাহিদা থাকলেও বিক্রি বাড়ে কোরবানির ঈদ ঘিরে। পুরো বছরের মোট বিক্রির অর্ধেকের কাছাকাছি বিক্রি হয় ঈদুল আজহার আগে পরে। দেশে স্থানীয় পর্যায়ে রেফ্রিজারেটর বা ফ্রিজ উৎপাদন শুরু হওয়ায় দাম ক্রেতাদের অনেকটাই নাগালে। কিস্তিতে কেনার সুযোগ সহ ঈদ উপলক্ষে বিশেষ ছাড়ও মিলছে। ঈদকে কেন্দ্র করে এমআরপি থেকে আমরা 20% ডিসকাউন্ট দিয়ে দিই, আর যেগুলো কাজ হয় ওগুলো আমরা হোম ডেলিভারি ফ্রি দিয়ে দিই। আপ টু 53% পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে র্যাঙ্ক সিমার্টে। সেই সাথে আমাদের অনেকগুলো ব্যাংকের ক্যাশব্যাক অফার চলতেছে, এক্সটেন্ডেড ইএমআই অফার চলতেছে। দেশে বছরে প্রায় 30 লাখ ফ্রিজ বিক্রি হয়। এর মধ্যে 60% বিক্রি হয় 2 ঈদে, আর চাহিদার 70%ই গ্রামে। এ সুযোগে অনলাইনে নকল পণ্য বিক্রি করছে অনেকে। প্রতারণা থেকে বাঁচতে নির্ভরযোগ্য মাধ্যমে পণ্য কেনার পরামর্শ সংশ্লিষ্টদের। কিছু পিআই মার্কেটের প্রোডাক্ট পাওয়া যায়, যারা হচ্ছে চাইনিজ হতে পারে বা এদেশে কিছু ম্যানুফ্যাকচার হতে পারে। ওনারা এই প্রোডাক্টগুলো এই দেশে অ্যাসেম্বল করে। আমি জায়গার নাম না বলি, ব্র্যান্ডের নাম না বলি, অসংখ্য ভালো ভালো ব্র্যান্ডকে তারা কপি করছে। ভিডিও কল দেখে যেটা দেখবেন অবশ্যই দোকানের আছে কিনা, দোকানটা বাস্তবিক আছে কিনা, কারণ অনেকে দোকান থাকে না, বাসা বাড়িতে রেখে প্রোডাক্ট বিক্রি করে। 1.5 দশকেই দ্রুত সম্প্রসারণ হয়েছে ফ্রিজের বাজার। দেশে চাহিদা বাড়ছে 5 থেকে 10% হারে। বাসাবাড়িতে ব্যবহৃত ফ্রিজের বাজারের আকার 11 থেকে 12,000 কোটি টাকা। 2029 সাল নাগাদ ফ্রিজের দেশীয় বাজার হতে পারে 36,000 কোটি টাকার বেশি। যদিও এ বছর ফ্রিজ সহ ঈদ ঘিরে ইলেকট্রনিক্সের বাজারে চাহিদা কমেছে বলে দাবি ডিলারদের। কোরবানির ঈদে সাধারণত ডিপ ফ্রিজ, খাড়া ফ্রিজ, মাইক্রোওভেন এগুলোই বেশি চলে। কোরবানির ঈদে যে ফ্রিজগুলো সেল হয় কিন্তু এবছর ক্রেতা নাই, কম। রীতিমতো হিমশিম খাচ্ছি, কারণ প্রতিদিন যে পরিমাণ সেল হয় আমাদের দোকান খরচও ওঠে না। ফ্রিজের চাহিদার প্রায় 90%ই পূরণ হয় দেশীয় কোম্পানির মাধ্যমে। দেশে বর্তমানে ফ্রিজ উৎপাদন করছে 13টি প্রতিষ্ঠান। গেল অর্থবছরে বাংলাদেশ থেকে প্রায় 40টির বেশি দেশে ফ্রিজের প্রয়োজনীয় যন্ত্রাংশ রপ্তানি হচ্ছে, যার সিংহভাগই রপ্তানি হয় ভারতে। দেলোয়ার দোলন, এখন, ঢাকা।